আসসালামু আলাইকুম। আহ আজকে মনে হয় ৩ দিন কি ৪ দিন পর বাসার থেকে বের হলাম। কি বলবো আর? আহ বের হয়ে একটা কথা খুবই মনে পড়তেছিল যে জীবনে আসলে কনফিডেন্স মানে জিনিসটা থাকা যে কত জরুরি সেটা বলার বাইরে। আপনাকে মানে আমি নিজেকে দিয়েই নিজেকে বলি সবসময় যে কনফিডেন্স লেভেলটা অ্যাকচুয়ালি মানে আমি বলব না যে আরেকজনকে দেখে তারপরে ওটাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। এই জিনিসটা হচ্ছে কি আপনি কতটুকু নিতে পারেন, কতটুকু দিতে পারেন সেটার উপরেই ডিপেন্ড করে। এত কনফিডেন্সের কথা কেন বলতেছি? গত ৩ দিন একেবারে অসুস্থ হয়ে বাসার মধ্যে চিৎপটাং হয়েছিলাম। আর মানে কোনোভাবেই নিজেকে বের করতে পারতেছিলাম না। জাস্ট মুসাইকে স্কুলে দেওয়া নেওয়া ছাড়া বাসা থেকে বের হই নাই। আজকে একেবারে নিজেকে মানে ঠেইলা মেইলা টাইনা ধরে তারপরে বের করছি। তো আমার জন্য হাঁটাটা অ্যাকচুয়ালি খুব দরকার। হাঁটাটা এই কারণে দরকার বলতেছি যে আমি তো একটু হাই সুগারের মানুষ, সবাই কম বেশি জানেন। তো এই জন্য মানে নিজেকে যেভাবে পারি একেবারে উঠায় ধরে তারপরে হাঁটা শুরু করছি। তো এখানে হাঁটার রাস্তাগুলো তো খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে মানে হাঁটাহাঁটি করে আমি একটু যাব একটা ক্যানাডিয়ান শপে। একদম ক্যানাডিয়ান শপ, কোনো বাঙালি শপ না। তো দেখি আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। আমার অ্যাকচুয়ালি শুধু শুধু রাস্তায় কতক্ষণ হেঁটে আমি খুব টায়ার্ড হয়ে যাই, তখন মনে হয় না একটু দোকানে যেয়ে হাঁটাহাঁটি করলেও ভালো। গত কয়েকদিন টরন্টোর ওয়েদার একদম মানে গত কয়েকদিন না, গতকাল অনেক বৃষ্টি ছিল। এই যে আমি চলে আসছি আমার মানে যে দোকানটাতে আসার কথা ছিল, চলে আসছি। এটা মোটামুটি আসতে হলে একটু পাহাড় বেয়ে উঠতে হয়। এই যে আজকেও একটু ক্লাউডি ক্লাউডি আছে, বাট তারপরে বের হয়ে গেছি। এই ওয়েদারটাতে অ্যাকচুয়ালি হাঁটতে অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। রোদ থাকলে তো একদম মানে টায়ার্ড লাগে। আর এই তো বাংলাদেশের সাথে কেন যেন টরন্টোর ওয়েদার খুবই মিল, খুবই মিল। যে যখনই বাংলাদেশে খুব বৃষ্টি হয় তখনই এদিকে যেন কেন বৃষ্টি শুরু হয়ে যায়, এই জিনিসটা আমি খুব খেয়াল করছি। তো এই তো আমি চলে আসছি আমাদের লব লোজে। এটা একটা টোটালি ক্যানাডিয়ান শপ। আর এটারই একটা গার্ডেন সাইড আছে, আমি দেখাবো আপনাদেরকে যদি আমি যেতে পারি আর কি। আগে দোকানটাতে দেখি কি অবস্থা। এই হচ্ছে গিয়ে দোকানটাতে ঢুকলে ফুল ভিউ। এক পাশে হচ্ছে গিয়ে আপনার প্রসেস করা খাবারের দোকান, আর এদিকে হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাওয়া যায়। যদিও এখন টরন্টো জুড়েই শুধু ফুল আর ফুল, তো দোকানগুলোতে সবসময় ফুল থাকে অ্যাকচুয়ালি। আর গার্ডেনিংয়ের জন্য তো অনেক কিছু থাকেই। তো এটা হচ্ছে গিয়ে দোকানের ভিতরে। তো দোকানের ভিতরে গার্ডেনিংয়ের জিনিসগুলো একটু দামি। এখন আমি যাব হচ্ছে সবার প্রথমে একটু কাপড় আছে এই দোকানে, কাপড়ের সাইডটাতে ড্রেস কি আসলো সামারে তাই দেখব। একদম সামারে পার্টি করার জন্য সব জিনিসপত্র এখানে একদম মানে রেডি, সাজায় টাজায় রাখা হয়েছে। তো যেহেতু এটা একটা ক্যানাডিয়ান স্টোর, তো ওরা ওইভাবেই সব কিছু রাখে। সামারে যেহেতু প্রচুর পার্টি করা হয়, তো এই কারণে মানে পার্টির থিমেই অনেক কিছু রাখা হয়। তো এখানে প্রত্যেকবার সামারে মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আনে, লাইক ডিফারেন্ট ডিফারেন্ট ডিনার সেট বলেন, তারপরে পার্টিতে ইউজ করা যায় এরকম খাবার দাবারের প্লেট, তারপরে এই যে এগুলো হচ্ছে ব্যাকইয়ার্ডের জিনিসপত্র। এবং সবাই যেহেতু খুব লেকে করে, তো লেকে চুবানোর জন্য অনেক জিনিসপত্র আছে। মেড ইন বাংলাদেশ, এখানে ম্যাক্সিমাম ড্রেসেই মেড ইন বাংলাদেশ। ক্যানাডিয়ান স্টোরে আসলেও মেড ইন বাংলাদেশ দেখলে আমার অনেক ভালো লাগে। তো সামনেই হচ্ছে গিয়ে ক্যানাডা ডে আছে, তো ক্যানাডা ডের জন্য ওরা অনেক কিছু নতুন নতুন নিয়ে আসছে বা আনে সবগুলো স্টোরে সুন্দর করে একদম ক্যানাডার দিয়ে ম্যাপল লিফের সিম্বল দিয়ে। এখানে সামারের ড্রেসগুলোতে এখানের যেটা হয় যে হয় অনেক বড় গলা, নাহলে হাতা থাকবে না, এক একটা এক এক সমস্যা। তো এই যে মেড ইন বাংলাদেশ, এখানে বড়দের ড্রেসগুলোও মোটামুটি সব মেড ইন বাংলাদেশেরই করা। এখানে সামার ড্রেস খুঁজে পাওয়া অ্যাকচুয়ালি খুবই টাফ, খুবই টাফ। অনেকগুলো প্রসেস করা খাবার আছে এখানে। এখানে চাইলে আপনি এখান থেকে অর্ডার করে লাইক এখানে বসে বসেই খেতে পারবেন, কারণ এই দোকানটার উপরে হচ্ছে সুন্দর করে বসার জায়গা আছে। ওই যে উপরে দোতলায় উঠে সুন্দর করে চেয়ার টেবিল সব আছে, সো মিনি একটা রেস্টুরেন্ট টাইপের। এই দোকানটায় এর জন্য আমার আসতে অনেক ভালো লাগে যে এখান থেকে কফি বা যে কোনো খাবার কিনে বসে বসে সুন্দর করে খেয়ে দিয়ে তারপরে যাওয়া যায়। মানে এখানে আসলে আপনার ফুল প্যাকেজ যেটাকে বলে, যে এগুলো হচ্ছে গিয়ে স্যুপ। তো ঠান্ডার সময় স্যুপ খেতে খুবই ভালো লাগে। দারুণ না?
এখান থেকে ঘোরাঘুরি শেষ, হাঁটাহাঁটি শেষ। এখন আমি হচ্ছে গিয়ে ফ্লাওয়ার মার্কেটে যাব। এটার যেই এটা আছে, গার্ডেন সেক্টরটা আছে, ওখানে যাব। গার্ডেন সেক্টরটা একটু দূরে, মানে রাস্তার ওই পারে, তো ওখানে যাচ্ছি। ওই যে ফ্লাওয়ার মার্কেটটা দেখা যাচ্ছে, তো আমি এখন ওখানে যাব। এই হচ্ছে লাভলোজের গার্ডেন সেন্টার। তো এখানে কখন কখন খোলা আছে, মানে বেসিক্যালি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এভরিডে এটা খোলা থাকে। 8টার পরে আসলে আর পাওয়া যাবে না। আর এখান থেকে হচ্ছে গিয়ে আপনি চাইলে কিভাবে গাছ লাগাবেন, ওই যে যারা হলুদ সবুজ রঙের টি শার্ট পরা আছে ওদের থেকে জিজ্ঞেস করলেও হবে। ওরা অনেক কিছু মানে বলে দেয় কোন ইসের জন্য কোন সার লাগবে। এই যে ফুলের রাজ্য, পুরো ফুলের রাজ্য, কোনো ফার্মে যাওয়া লাগবে না, এত সুন্দর। মনে হচ্ছে যে আমি একটা ফার্মে চলে আসছি। এখানে আমি গাছ কিনি আর না কিনি, ফুল কিনি আর না কিনি, আমার খুব ভালো লাগে এখানে এসে থাকতে। আমি হাঁটতে হাঁটতে সামটাইমস এখানে চলে আসি। আর এখানে মাঝে মাঝে সাজুগুজু করে এসে আমি অনেক ফটো সেশনও করি, আমার খুবই ভালো লাগে। ফুল মানে বিভিন্ন কালারের ফুল, এত ফুল আর এত সুন্দর। মানে আমাদের যেহেতু অনেকটা সময় মানে কোল্ড থাকে, স্নো থাকে, সো এই কারণে তখন এই ফুলগুলোকে একেবারে বেহেশতের মতো লাগে। ফুল আর ফুল, ফুলের রাজ্যে চলে আসছি। এটা একটা ছোটোখাটো মিনি ফার্ম বলা যেতে পারে, ফার্মের চেয়েও সুন্দর লাগে আমার কাছে। এই যে ল্যাভেন্ডারও হয়েছে অনেকগুলা, এবং একটা ভ্রমরও দেখা যাচ্ছে। এই যে ভ্রমর সাহেব, ই আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন কিন্তু আমাকে, ঠিক আছে? আজকে ঘুরতে এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে। এর প্রথম কারণ হচ্ছে যে রোদ নাই তেমন একটা, আর মানে গত 3 দিন থেকে শরীরটা একটু ভালো লাগতেছে, সেটা একটা। আর খুব সুন্দর একটা হালকা বাতাস আছে, খুব সুন্দর একটা ওয়েদার এর জন্য। আর এরকম একটা ওয়েদারে অ্যাকচুয়ালি এখানে ঘুরতে আসার মজাই আলাদা। সো অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, এখন এখান থেকেও বের হয়ে যাচ্ছি। তো এই তো এখন দেখি কোথায় যাই, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে হচ্ছে গিয়ে টরন্টোর ওয়েদার, আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে, একদম বৃষ্টিতে ভিজে শেষ। তো দুনিয়ার যেখানেই যায় না কেন শেষ পর্যন্ত আমাদের স্থান হয় ঘরোয়াতে। তো এখন ঘরোয়া থেকে দেখি কি চা নেওয়া যায়। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে অনেক চা খেতে ইচ্ছে করতেছে। Thank you. Can I have some sauce, please? Yeah, obviously. সি কেমন বৃষ্টি হইতেছে। সো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি চা খাইতেছি। ভাবছিলাম যে হাঁটতে হাঁটতে একটু ব্লগ বানাবো আর চা খাবো আর হাঁটবো, কিন্তু মানে এত আমার হাতে 2টা ব্যাগ আছে, তার পারতেছি না। একটু শেডের মধ্যে দাঁড়ায় চাটা খাচ্ছি। আর এখন হচ্ছে গিয়ে মুসাকে আনতে যাব, অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি হলো, দেখি মুসাকে আইনা তারপরে কি হয়। বৃষ্টির মধ্যে একা একা চা খাইতেছি, লাল চা, কেমন লাগতে পারে। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আজকে আমি কিনে নিয়ে আসছি। মানে জ্যান্ত ফুল আনলে যেটা হয় যে মানে কয়েকদিন পরে মরে যায় বা থাকতে চায় না। তো এই যে সুন্দর সুন্দর এই ডেকোরেশনগুলো আমার গত বছরের একটা ভেঙেও গেছে। আমার একটা সাইড আমার একটা কর্নার আমি একটু হালকা করে ডেকোরেশন করছি, বারান্দাটা আর একটু পরিষ্কার করা লাগবে। তো এই যে এই টেবিলটা একটা চা কর্নার টাইপের করছি। এই তো মানে আজকের ঘোরাঘুরি করার একটা ফল পাইছি, সুন্দর কিছু জিনিস ফ্লাওয়ার কিনতে পারছি। মুসাকে আনতে যাচ্ছি, আসলে একটু বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আজকে নিজের সাথে নিজের অনেকখানি সময় দিলাম। আপনাদের কেমন লাগলো দেখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, বাই।